আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা শুধু একটি শোকানুষ্ঠান ছিল না, এটি ছিল ধর্মীয় প্রতীক, কোরআনের ভাষা, রাজনৈতিক বার্তা এবং কূটনৈতিক যোগাযোগের এক ব্যতিক্রমী সমন্বয়। পুরো অনুষ্ঠানটিকে এমনভাবে সাজানো হয়েছিল যাতে প্রতিটি প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় কোরআনের নির্দিষ্ট আয়াত তেলাওয়াতের মাধ্যমে তাদের প্রতি ইরানের দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন এবং প্রত্যাশা প্রতীকী ভাষায় প্রকাশ পায়। ইসলামী ঐতিহ্যে কোরআনের আয়াতের নির্বাচন কখনোই নিছক আনুষ্ঠানিক বিষয় নয়, বরং প্রসঙ্গ, শ্রোতা এবং সময়ের সঙ্গে মিলিয়ে নির্দিষ্ট বার্তা পৌঁছে দেওয়ার একটি গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় পদ্ধতি। সেই অর্থে এই জানাজা ছিল এক ধরনের নীরব কূটনীতি, যেখানে বক্তৃতার পরিবর্তে কোরআনের ভাষাই বার্তাবাহক হিসেবে ব্যবহৃত হয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সৌদি আরবের প্রতিনিধি দল যখন খামেনির কফিনের সামনে শেষ শ্রদ্ধা জানাতে এগিয়ে যায়, তখন তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত, যেখানে বদর যুদ্ধের প্রসঙ্গ এসেছে। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয় নয়, এটি এমন এক মুহূর্ত যখন সংখ্যায় ও অস্ত্রে দুর্বল মুসলমানরা আল্লাহর সাহায্যে বহু শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করেছিল। ইরানের অনেক পর্যবেক্ষক এই আয়াতকে সাম্প্রতিক সংঘাতের সঙ্গে মিলিয়ে দেখেন। তাদের ব্যাখ্যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সামরিকভাবে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েও ইরান নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং সেই বাস্তবতাকেই বদরের প্রতীক দিয়ে তুলে ধরা হয়েছে। বদরের যুদ্ধ বর্তমান সৌদি আরবের ভূখণ্ডে সংঘটিত হওয়ায় সৌদি প্রতিনিধিদের সামনে এই আয়াত পাঠের মধ্যেও একটি ঐতিহাসিক এবং প্রতীকী মাত্রা যুক্ত হয়। এটি একদিকে ইসলামের প্রথম বিজয়ের স্মৃতি স্মরণ করিয়ে দেয়, অন্যদিকে সমসাময়িক আঞ্চলিক রাজনীতির প্রতিও একটি ইঙ্গিত বহন করে। যুদ্ধ চলাকালে সৌদি আরব প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থানের কথা বললেও বিভিন্ন বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সমন্বয়ের বিষয়টি আলোচিত হয়েছে। সেই প্রেক্ষাপটে বদরের আয়াতকে কেউ কেউ এমন একটি বার্তা হিসেবে দেখছেন, যেখানে বলা হয় ইতিহাসে শেষ পর্যন্ত বিজয় শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না, ঈমান, ধৈর্য এবং দৃঢ়তার ভূমিকাও রয়েছে। ইরানের দৃষ্টিকোণ থেকে এটি ছিল নিজেদের টিকে থাকা এবং প্রতিরোধের সক্ষমতাকে ধর্মীয় প্রতীকের মাধ্যমে প্রকাশ করার একটি প্রচেষ্টা। তবে সৌদি আরবই একমাত্র দেশ ছিল না। বিশ্বে ৩০টিরও বেশি দেশের প্রতিনিধি দল এই রাষ্ট্রীয় জানাজায় অংশ নেয়। ইরানের জন্য এটি শুধু জাতীয় শোকের অনুষ্ঠান ছিল না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের কূটনৈতিক সম্পর্ক ও উপস্থিতি প্রদর্শনেরও একটি সুযোগ হয়ে ওঠে। বহুদিন ধরে ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার যে প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে, এত বিপুল সংখ্যক বিদেশি প্রতিনিধির উপস্থিতিকে ইরান নিজেদের কূটনৈতিক অবস্থানের একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে তুলে ধরেছে। খামেনির মরদেহ কয়েকদিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়, যেখানে সাধারণ মানুষ এবং বিদেশি প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান। এই পুরো সময় জুড়ে অনুষ্ঠানটি এমনভাবে পরিচালিত হয় যাতে ধর্মীয় আবহের পাশাপাশি রাষ্ট্রের ধারাবাহিকতা, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক সম্পর্কের বার্তাও সমানভাবে প্রতিফলিত হয়। প্রতিটি প্রতিনিধি দলের জন্য পৃথক কোরআনের আয়াত নির্বাচন সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ ছিল। হামাসের প্রতিনিধি দলের জন্য তিলাওয়াত করা হয় সূরা আহজাবের ২৩ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করেছে, আবার কেউ কেউ সেই অঙ্গীকার পূরণের অপেক্ষায় রয়েছে, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি পরিবর্তন করেনি। সাম্প্রতিক বছরগুলোতে হামাস সংক্রান্ত বিভিন্ন ভিডিও বক্তৃতা এবং আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই আয়াত বারবার উদ্ধৃত হয়েছে। ইরানের পক্ষ থেকে একই আয়াত নির্বাচনকে অনেকেই হামাসের ধারাবাহিক প্রতিরোধের প্রতীক হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছেন। লেবাননের হিজবুল্লাহর জন্য নির্বাচিত আয়াতে
ইমানদারদের দৃঢ়তা, পরীক্ষা এবং শেষ পর্যন্ত বিজয়ের কথা তুলে ধরা হয়। এখানে সামরিক ক্ষয়ক্ষতি বা কঠিন পরিস্থিতিকে চূড়ান্ত পরাজয় হিসেবে নয়, বরং ইমানের পরীক্ষার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ইয়েমেনের হুথিদের জন্য সূরা আল ফাতর ২৯ নম্বর আয়াত পাঠ করা হয়, যেখানে রাসূলের সঙ্গীদের অবিশ্বাসীদের বিরুদ্ধে দৃঢ় এবং নিজেদের মধ্যে দয়ালু হিসেবে বর্ণনা করা হয়েছে। এই নির্বাচনকে অনেক বিশ্লেষক হুথিদের শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিক প্রতিরোধ শক্তির প্রতীক হিসেবে দেখেছেন। ইরাকের হাসদ আল শাবি এবং ইরাকি প্রতিনিধিদের জন্য তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের ১৬৯ থেকে ১৭০ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না, তারা তাদের প্রতিপালকের কাছে জীবিত এবং তার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। একই সঙ্গে তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না। এই সুসংবাদও উল্লেখ করা হয়েছে। ইসলামী ঐতিহ্যে শহীদের মর্যাদা তুলে ধরার ক্ষেত্রে এই আয়াত অত্যন্ত পরিচিত। ইরানের দৃষ্টিতে প্রতিরোধের ধারায় নিহত ব্যক্তিদের সম্মান প্রদর্শনের জন্য এই আয়াত বিশেষ তাৎপর্য বহন করে। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল আফগানিস্তানের তালেবান প্রতিনিধি দলের জন্য সূরা আল ফাতর প্রথম ২ আয়াত নির্বাচন। সেখানে বলা হয়েছে, নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। অনেক পর্যবেক্ষকের মতে আফগানিস্তানে দীর্ঘ ২ দশকের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে এই আয়াতকে প্রতীকীভাবে ব্যবহার করা হয়েছে। ইরানের ব্যাখ্যায় এটি সামরিক শক্তির চেয়ে দীর্ঘস্থায়ী প্রতিরোধ ও ধৈর্যের বিজয়ের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। একই সূরার সূচনা অংশ ফিলিস্তিনি ইসলামিক জিহাদের জন্য তেলাওয়াত করা হয়। দুটি ভিন্ন ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতার সংগঠনের জন্য একই আয়াত নির্বাচনকে অনেকেই একটি অভিন্ন আদর্শিক ধারার প্রতীক হিসেবে দেখছেন। অন্যদিকে রাশিয়া, চীন, ভারত ও মিশরের জন্য নির্বাচিত আয়াতগুলোতে যুদ্ধ, শাহাদাত বা প্রতিরোধের পরিবর্তে ন্যায়পরায়ণতা, ধৈর্য, সান্ত্বনা এবং আল্লাহর অনুগ্রহের বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে। রাশিয়ার জন্য এমন আয়াত পাঠ করা হয় যেখানে পৃথিবীতে অহংকার ও বিপর্যয় সৃষ্টি না করে ন্যায়ের পথে চলার গুরুত্ব তুলে ধরা হয়েছে। চীনের জন্য পাঠ করা আয়াতে বিজয়কে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এবং অন্তরের প্রশান্তির মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়। ভারতের জন্য এমন একটি অংশ নির্বাচন করা হয় যেখানে দুর্বল না হওয়া এবং হতাশ না হওয়ার কথা বলা হয়েছে, তবে যুদ্ধ ও শাহাদাত সংক্রান্ত অংশগুলো বাদ রাখা হয়। এসব নির্বাচন থেকে বোঝা যায় ইরান এই দেশগুলোকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশীদার হিসেবে দেখতে চেয়েছে, কিন্তু প্রতিরোধ অক্ষের আদর্শিক সদস্য হিসেবে উপস্থাপন করেনি। কাতার, তুরস্ক, পাকিস্তান ও মিশরের জন্য নির্বাচিত আয়াতগুলো ছিল মধ্যবর্তী অবস্থানের প্রতীক। কাতারের ক্ষেত্রে সূরা আল ফাতর আয়াত ব্যবহার করা হলেও সেটিকে সামরিক বিজয়ের পরিবর্তে কূটনৈতিক ভূমিকার প্রশংসা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তুরস্কের জন্য সম্পদ ও জীবন দিয়ে সংগ্রামকারীদের মর্যাদা তুলে ধরা আয়াত নির্বাচন করা হয়। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ইসরায়েল বিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে এটিকে অনেকে প্রতীকী স্বীকৃতি হিসেবে দেখছেন। পাকিস্তানের জন্য ছিল একটি দোয়া, সম্মানের সঙ্গে প্রবেশ এবং সম্মানের সঙ্গে বেরিয়ে আসার আবেদন। বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, যুদ্ধকালীন সময়ে পাকিস্তান কূটনৈতিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছিল। সেই প্রেক্ষাপটে এই আয়াতকে অনেকেই কূটনৈতিক সৌজন্যের প্রতীক হিসেবে দেখেন। লেবাননের রাষ্ট্রের প্রতিনিধিদের জন্য নির্বাচিত সূরা আন-নিসার ৬৬ নম্বর আয়াতও বিশেষভাবে আলোচিত হয়। সেখানে আত্মত্যাগ, কঠিন সিদ্ধান্ত গ্রহণ এবং নির্দেশনা মেনে চলার প্রসঙ্গ এসেছে। অনেক পর্যবেক্ষক এটিকে লেবাননের সরকারি অবস্থানের প্রতি একটি সূক্ষ্ম সমালোচনা হিসেবে ব্যাখ্যা করেছেন, কারণ একই অনুষ্ঠানে হিজবুল্লাহর জন্য প্রশংসাসূচক আয়াত এবং লেবাননের রাষ্ট্রের জন্য ভিন্ন প্রকৃতির আয়াত নির্বাচন এই পার্থক্যকে ইরানের প্রতীকী বার্তার অংশ হিসেবে দেখা হয়েছে।
বাংলাদেশের প্রতিনিধি দলের জন্য তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 169 থেকে 70 নম্বর আয়াত, যেখানে আল্লাহর পথে নিহতদের জীবিত থাকার এবং তাদের জন্য ভয় ও দুঃখ না থাকার সুসংবাদ বর্ণিত হয়েছে। ইসলামী ঐতিহ্যে এই আয়াত শহীদদের মর্যাদা ও আত্মত্যাগের সর্বাধিক পরিচিত বর্ণনাগুলোর একটি। এই নির্বাচনকে কেউ কেউ বাংলাদেশের জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান এবং আত্মত্যাগের মূল্যবোধের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। পুরো অনুষ্ঠানটি বিশ্লেষণ করলে দেখা যায় এটি ছিল এমন এক রাষ্ট্রীয় আয়োজন যেখানে ধর্মীয় পাঠকে কূটনৈতিক ভাষায় রূপান্তর করা হয়েছে। কোনো দীর্ঘ রাজনৈতিক বক্তৃতা না দিয়েও কোরআনের নির্বাচিত আয়াতের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্র, আন্দোলন ও প্রতিনিধি দলের প্রতি ভিন্ন ভিন্ন বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোথাও প্রতিরোধ, কোথাও শাহাদাত, কোথাও কূটনৈতিক সহযোগিতা, আবার কোথাও ধৈর্য ও ন্যায় পরায়ণতার বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে এই জানাজা কেবল একজন রাষ্ট্রনেতার শেষ বিদায় নয়, বরং ধর্ম, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের একটি প্রতীকী প্রদর্শনী হিসেবেও আলোচিত হয়েছে। সমর্থকদের দৃষ্টিতে এটি ইসলামী বিপ্লবের সাংস্কৃতিক ও আদর্শিক উত্তরাধিকার প্রকাশের একটি উদাহরণ, যেখানে কোরআনের আয়াত শুধু ইবাদতের অংশ নয়, বরং প্রতীকী যোগাযোগের একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বিশ্লেষক এটি মনে করিয়ে দেন যে এসব আয়াতের রাজনৈতিক ব্যাখ্যা মূলত সংশ্লিষ্ট পক্ষগুলোর দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণের উপর নির্ভরশীল। কোরআনের আয়াতের ধর্মীয় অর্থ ও রাজনৈতিক প্রয়োগকে এক করে দেখা সব মুসলিম বা সব গবেষকের অভিন্ন অবস্থান নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।